এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসে মুর্শিদাবাদ থেকে। হঠাৎ বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত বালিগ্রাম ভাটুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে আবহাওয়ার পরিবর্তনের মধ্যে শুকনো পরিস্থিতিতে আচমকা বজ্রপাত হয়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বজ্রপাতের শব্দে মুহূর্তের মধ্যে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতে নির্দিষ্ট খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে সতর্কতা অবলম্বনের জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি বাপি টেলিফোন লাইনে রয়েছে। বাপি, বিস্তারিত জানাও, শুকনো মেঘে বজ্রপাত, এই বিষয়ে কি জানতে পারছো? দেখো পূজা, একেবারে তাই। আজ 25শে এপ্রিল আর মুর্শিদাবাদে ঠিক বিকেল 4:30 থেকে কিন্তু হঠাৎ করে আকাশে কিন্তু মেঘ দেখা দেয়। তারপরেই কিন্তু সেই মেঘ পুনরায় কিন্তু সেই মেঘ কিন্তু কেটে যায়। কেটে যাওয়ার পরে শুকনো মেঘে কিন্তু হঠাৎ করে বজ্রপাত, আর সেই বজ্রপাতের ফলে দেখতে পাচ্ছ যে একেবারে সেই নারকেল গাছে কিন্তু দপদাপ করে কিন্তু জ্বলছে আগুন। আর সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার বালিগ্রাম অঞ্চলের বালিগ্রাম ভাটপাড়া এলাকায়। এমনটাই কিন্তু সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে। এবং পাশাপাশি এই নিয়ে কিন্তু সতর্ক থাকার অবিলম্ব কিন্তু সতর্ক জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই বিষয়ে কিন্তু রানীতলা থানার পুলিশ প্রশাসন জানতে পেরে ঘটনাস্থলে কিন্তু দ্রুত যাওয়ার পরে কিন্তু আগুন নেভানো কিন্তু নিয়ন্ত্রণ আনার কিন্তু চেষ্টা করেন, এবং নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও পরবর্তীকালে কিন্তু সে আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারেননি। এই নিয়ে কিন্তু দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনী, এবং সে আগুন কিন্তু নেভানোর কিন্তু কাজ শুরু করেন। এবং এই নিয়ে কিন্তু এলাকাবাসীকে সতর্কবার্তা জানানো হচ্ছে যে এখন যে ওয়েদার, আর সেই ওয়েদার কিন্তু মুহূর্তের ভিতরে কিন্তু চেঞ্জ হতে পারে। এই নিয়ে কিন্তু বিশেষ কারণ ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোনো কিন্তু সতর্ক জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর, এমনটা কিন্তু জানা গেছে। পূজা, আচ্ছা বাপি, অসংখ্য ধন্যবাদ।